অনেক ছোট ছোট কাজ ছিল এখানে, ওহ, আর এত কঠিন কাজ। মানে মিলছে না রিয়ন? জি ভাই, একদম পারফেক্ট। কোনো পজিশনিং করি নাই, খালি এইটাকেই তো পজিশনিং করলাম, আর এইটা শেপ গুলো তো দিতেই হবে যা, তাই না? ওকে, জি রিয়া ইসলাম, আপনি বলেন আপনার কাজটা আমি একটু দেখি। আর ফাইলে ঢুকেন। ভাইয়া, আজকে আমার কোড চেক করবেন একটু। আহ, এটা তো হলো তোমারটা। এটা আমার। জি। আচ্ছা, এইখানের মধ্যে আর কি হলো, এটা কোথেকে আসলো? আপনার মধ্যে WP10 কেন? ভাইয়া ওইটা আমার ফাইলেরই নাম। আপনি কি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতেছেন নাকি? না না, ওই যে ওয়েব ডেভেলপমেন্ট পার্ট এরকম ছিল, পরে এটা কাট করতে করতে ছোট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ফেলে দিয়ে গেলা, ডিলিট করে দেই। আচ্ছা, ওইটার ভিতরেই তো। হ্যাঁ, ওটার ভিতরেই আছে, আমি এটা কপি করে নিয়ে আসলাম। কোনটা দেখবো, কয় নাম্বারটা দেখবো? 3 নাম্বারটা। ওকে, হ্যাঁ, বলেন। হ্যাঁ, এই যে এখানে আচ্ছা, আরেকটা লেখাগুলো না। বিষয়, রিয়ন, তুমি কি তোমার কাছে যে হেল্প চাই, তুমি কি হেল্প করো না? অবশ্যই ভাইয়া, আমি তো সবারই করে দিই। হ্যাঁ, হ্যাঁ, বলেন এখন। ভাই এই যে এই লেখাগুলো নিচে চলে গেছে, হ্যাঁ এগুলো তো উপরে থাকার কথা ছিল। আচ্ছা, আর এখানের মধ্যে এত হয়েছে কেন, এই যে স্ক্রল আসছে কেন? কোনো একটা সেকশনে ওভারফ্লো হিডেন নাই, হ্যাঁ? চেকিং দিয়েন, আমি এখানের মধ্যে দেখি এটার কাহিনীটার, এটার কি, কোন রোগে পাইছে এটাকে। এখানে দিচ্ছেন আপনি বিফোর আফটার, তাই না? বিফোর আফটার করে অপাসিটি করছেন। এখন আপনারা দেখেন, এই বিফোর আফটারটা হয়েছে কি প্যারেন্টে, মানে প্যারেন্ট বলতে কি কন্টেন্ট, মানে আপনার কন্টেনারের যে কন্টেন্টটা এটার প্যারেন্টে আছে হলো কি বিফোর আফটার। তাহলে যে উপরে থাকবে তার প্রায়োরিটিটা বেশি পাইতেছে। তাহলে আপনাকে এখন কি করতে হবে, এইটাকে জেড ইন্ডেক্স কমাতে হবে। এটাকে জেড ইন্ডেক্স মনে করেন দিবেন হচ্ছে জেড ইন্ডেক্স ধরেন 1, মনে করেন জেড ইন্ডেক্স 1। আর এখানের মধ্যে যে আপনার কন্টেন্ট আছে, আমি তো এটা দেখাইছি, তো ক্লাসের মধ্যে তো দেখাইছি, এখানের মধ্যে জেড হ্যাঁ ইন্ডেক্স 2 দিছেন, কিন্তু পজিশন রিলেটিভ তো আসে নাই। মানে জেড ইন্ডেক্স তো পজিশন রিলেটিভ ছাড়া কাজ করে না। পজিশন রিলেটিভ দেখছেন, কোনো সময় জেড ইন্ডেক্স পজিশন ছাড়া কাজ করবে না, ঠিক আছে? আপনার জি। পজিশন রিলেটিভটা অবশ্যই মাস্ট বি রাখবেন। এই যে পজিশন রিলেটিভ ছিল না, তাই এই যে কাজ করে নাই। সলভ প্রবলেম। আরেকটু নিচে যান। আচ্ছা, এই খুব যে ভালো কাজ এইটা, করছেন, হ্যাঁ খুবই ভালো কাজ করছেন। হ্যাঁ, তারপর এইখানের মধ্যে মিলে নাই, এখানে একটু প্যাডিং মার্জিনের সমস্যা আছে, এটা। ওটা ঠিক করবো আমি। হ্যাঁ, নিচে কোন পোর্শনে? এই যে এইগুলা, হ্যাঁ কোনটা, এই যেগুলা? পার্সেন্ট আছে না, এই যে পার্সেন্ট, হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ। জেস ফাইলে গিয়ে আপনি ও দেখাচ্ছিলেন আচ্ছা, হ্যাঁ, পার্সেন্ট এটা কি দিতে হবে। কাজ করতেছে না, তাই তো? এটা মিলাইতে পারি না। ওকে, এইখানের মধ্যে আসলে আহ, আমরা কি করেছিলাম, কনিক গ্রেডিয়েন্ট কি করেছিলাম এখানে? হ্যাঁ, এইভাবেই দিয়েছিলাম। আচ্ছা, আপনার জাভাস্ক্রিপ্টটা একটু চেক করি। জাভাস্ক্রিপ্টটা কিভাবে দিয়েছেন? এই যে এটা। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া, ডাটা সার্কেল বার। আচ্ছা, এখন আসি হলো আপনার মার্কআপে। এই যে এখানের মধ্যে সার্কেল বার দিয়েছেন, ডাটা সার্কেল বার। আচ্ছা, বাট এটার সার্কেল বারটা কমে নাই, বাড়ে নাই। আমরা দেখবো কনসোলেটর আছে নাকি। কনসোলেটরও নাই, তাহলে কেন কাজ করবে না? আচ্ছা, আমি সার্কেল বারের যেই সিএসএসটা, এটা আমি আমাদের এখান থেকে নিয়ে আসি, দেখি যে সার্কেল বারের সিএসএস এর কোনো প্রবলেম আছে নাকি। ধরেন 50% এটাই নিয়ে আসি। তখন এখানে কাজ করতেছে।
শুধুমাত্র এইখানে কাজ করে নাই, তাই তো? কেন কাজ করবো না? বাকি সবগুলো রিমুভ করি। রিমুভ করে আপনার যে ফাইলটা, এটার যে ওপেন করি। আর আমি আমাদের জাভাস্ক্রিপ্টের এটা চেকিং করি কি প্রবলেমটা আছে। দিস এডিটর ডাটা সার্কেল বার ঠিকই তো আছে। ভাবলাম যে ভাই পয়সা এরকম 4-5টা ডোমেইন আমি দেখলাম যে ল্যাবে 100% এর পরে একটা সেমিকোলন পড়ে আছে, ওটা উঠে ঠিক আছে। আমার সাথে ফেস টু ফেস কথা বলে নিন, ওনাকে এই প্রপোজালটা দিবেন যে নিজে সাইন নামে পোর্টফোলিও সাইট বানায় একটা প্রপোজাল 100% আপনি পড়ে মেইনটেইন করবেন আপনার কর্মক্ষেত্রে সরাসরি। ডানেটা এটা ঠিক। সেমিকোলনে কি সমস্যা করবে? এটা তো জেএস ফাইল না, সেমিকোলনের সমস্যা করার সত্য কথা না। আশ্চর্য তো, কেন কাজ করবে না? কাজ করছে তো, এখন তো কাজ করছে। এই যে 90% এখানে কাজ করছে, এখানে একরকম, এখানে একরকম, তাহলে তো অবশ্যই মনে হচ্ছে কাজ করছে। দাঁড়ান 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 দেখি। এখন দেখেন, এখানের মধ্যে আমরা 70% ইউজ করছি, ওকে। তারপর এখানের মধ্যে 50% দিছি। নিচেরটা এখনো সেমিকোলন হচ্ছে না, আসলে এই কাজগুলো দিচ্ছে। সেমিকোলনটা উঠে। জাস্ট 50% এর সেমিকোলনটা উঠাই। সেমিকোলনটা আবার রাখি। সেমিকোলনের সমস্যা, ঠিক আছে? সেমিকোলনের সমস্যা। রিয়াপু বুঝছেন কি সমস্যা ছিল? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, সেমিকোলনের সমস্যা ছিল। নাইস। তারপর এতটুকুই। হ্যাঁ আচ্ছা নিচে জানান একটু, এই যে এটা এটা না না উপরে এটা যান, উপরে উপরে। এটা হ্যাঁ আর একটু উপরে, যে এই ফাইলটা, এই যে ছবিটা, এটা তো 1400 পিক্সেল হবে না তো, এটা যে বাড়তি চলে গেছে লেফটে, এটা লেফট সাইড। কোনটা? এই যে এটা, এই যে এই ইমেজটার কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ এই জিনিসটা। লেফটে তো মানে ফিগমাতেই তো মনে হয় লেফটে আছে। ফিগমাতেই না, হ্যাঁ ফিগমাতে ফিগমাতে বেশি না, ফিগমাতে বরাবর আছে, তাই না? তো হ্যাঁ আপনার ইমেজটা মনে হয় উইথ 100% করে দিয়েছেন। আপনারটাতেও এরকম। হ্যাঁ হ্যাঁ, আমারটাতেও। হ্যাঁ ও একটু বাহির চলে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটাকে, এই ইমেজটাকে আরেকটু রাইট পাশে নিতে হবে, এটা ঠিক করতে হবে। মানে এটা আলটিমেটলি এই ইমেজের সাপেক্ষে করছি তো, এটাকে তাহলে আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই যে সেকশনটা, যে এটাকে তো আমরা রিলেটিভ করছি, তো এটাকে আমাদের এখানে বলতে হবে মার্জিন লেফট 100 পিক্সেল, বা একটা কলাম আপসেট করে দিব। বুঝতে পারছেন? একটা কলাম আপসেট করে দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ এরকম কিছু একটা করতে হবে, হ্যাঁ, এরকম দিলেই হয়ে যাবে। আপনারটাতেও এরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এটার মধ্যে ভুল আছে, ঠিক করতে হবে তাহলে। এটা খেয়াল করিনি। নাইস, এই পর্যন্তই। ঠিক আছে। এরপর এরপর রিয়ন একটা দেখবো। জি ভাই, আমার কোডটা একটু রিভিউ করতে হবে। ওকে, কয় নাম্বার পেজ দেখবো? একটা পেজ রিভিউ করি। কয় নাম্বারটা দেখবো বলো? হ্যাঁ 7টা বাজে সবে দেখেন, 7 আর 1 সেম।
ও 7 রাখছেন না? জি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার কিছু কিছু ছোটখাটো চেঞ্জেস আছে। আচ্ছা, সেকশন টাইটেল দিয়েই হয়ে গেছে এগুলা। জি, এটা সেকশনারি কাজ। আর এটা কি করছো? এটা প্রোগ্রেস বাস। প্রোগ্রেস বার দিয়ে করছো এটা? জি জি, বোর্ডসের এটা কি প্রোগ্রেস। এটা কি এরকম চিকনি ছিল এটা? জি জি জি। এটা একটু উপরের দিকে উঠে গেছে, এটা মনে হয় মিডলে থাকার কথা ছিল। না ভাইয়া, নিচে এটা, মানে ও, বর্ডারটা নিচে আর এটা বর্ডারটা উপরে নিচেই থেকে। না? আচ্ছা আচ্ছা। জি জি। এগুলা ক্ষেত্রে হোভার টুবার অ্যাড করবা, হ্যাঁ, প্র্যাকটিস করার সময়। যদিও মানে হোভার গুলা আলাদা বিষয়, হোভার গুলা যে একান্তই মনস্তান্ত্রিক বিষয়, আপনি কিরকম চাচ্ছেন সেটা একান্তই মনস্তান্ত্রিক বিষয়। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে, এটা আপনাকে কেউ কোনোদিন শিখাই দিতে পারবে না যে কি হোভার দিলে ভালো লাগবে। হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে কোন হোভার দিলে আপনার কাছে ভালো লাগবে আপনি ওইটাই দিবেন। ওইটা যেমন রেসপন্সিভ একটা বিষয় আইডিয়া শিখায় দেওয়া যায়, কিন্তু কিভাবে করলে ভালো লাগবে এটা এটা তো আর মানে মুখস্থ করে শেখানো সম্ভব না। এটা হচ্ছে আইডিয়া জেনারেটের সিস্টেম করতে হবে, এইভাবে এইভাবে রেসপন্সিভ করতে হয়। বাকি রেসপন্সিভ গুলো তো সবসময় নিজের মতনই করেই করতে হবে, কারণ এক একটা প্রজেক্ট এক এক রকম। এই যেগুলো স্পেসিং মিলে নাই, হ্যাঁ, এই যেগুলো স্পেসিং মিলে নাই, ভাই কোনটা? এই যে পার্সেন্টেজ গুলো স্পেসিং মিলে নাই, এটা আর একটু উপরে দিকে উঠবে ফিগমাতে। 4 পিক্সেল ছিল মনে হয় ওখানে। এটা আর একটু উপরে দিকে উঠবে, হ্যাঁ, এটা আর একটু দেখো ফিগমাটা চেক করে। জি ভাইয়া। আসতেছে, এগুলা কাজ সামনে আসতেছে, সমস্যা নেই। ভাই এটা দিয়ে একটা জিসাপে একটা দেখছি আমি, এটা হচ্ছে দিব এগুলা এই লিঙ্কিং বিষয়টা। হবে, মানে এগুলা এগুলা পোর্টফোলিও এটা সেটা এগুলোর মধ্যে লিঙ্কিং হবে, হ্যাঁ, এবং অবশ্যই এগুলোর মধ্যে ম্যাগনি বা পপআপ ইউজ করবা। ওকে, জি জি অবশ্যই। নাইস, এগুলা সুন্দর হয়েছে। দেখি ইয়াগুলা কিভাবে করছো। হ্যাঁ, তুমি কি আমাদের অফিসিয়াল প্রিফিক্স ইউজ করতেছো? জি ভাইয়া, টুকটাক। করো, ক্লিয়ার করা। সবই তো আপনার। হ্যাঁ। আগের সাথে ইমপ্রুভ হয়েছে তোমার, রিয়ন? অবশ্যই ভাই, অনেক ইমপ্রুভ হয়েছে। আপনি কাজ দেখে বুঝতেছেন না, প্রথমে আপনাকে দিছিলাম একটা কাজ, হ্যাঁ আর এটা দেখেন চেঞ্জ কি আপনি পাইছেন নাকি তাই বলেন। হ্যাঁ, এখন এখন আগের সাথে ইমপ্রুভ হয়েছে, স্পেসিং বিষয়গুলা আগের সাথে খুবই বেটার হয়েছে আমার কাছে মনে হচ্ছে। এই যে টিভি ওটার উইজেট ঠিক আছে, বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে। ক্লাসের নেমিং গুলা সুন্দর হইতেছে। আমাকে ভাই কিন্তু ওটা সবাই কিন্তু আমাকে কাজ চেক করান না, দু একজন কাজ চেক করান। হ্যাঁ, এখন আমি তো ভাই ফোর্সফুলি বলতে পারি না যে আপনাদের চেক করাতেই আমাকে চেক করাতেই হবে। এখন আপনারা যদি আমাকে চেক করতে না দেন, প্রত্যেক ক্লাসের শেষে আমি একটু একটু করে আপনাদের কাজ চেকিং করে দিব। এখন আপনারা যদি আপনাদের প্রবলেম বা কাজ যদি না দেখান, আপনারা যে কাজটা করছেন সেই কাজটা যদি আমাকে না দেখান তাহলে তো অসুবিধা। হ্যাঁ, কাজ চেক করাবেন আমাকে দিয়ে, মাঝে মাঝে চেক করাবেন। একটা রিভিউ আপনার জন্য অনেক উপকার হবে। হ্যাঁ, নিজের সাথে নিজে ফাঁকি দিয়েন না। হ্যাঁ, নিজের সাথে নিজে ফাঁকি দিয়ে কোনো লাভ নাই। এখন আমি তো ফোর্সফুলি আপনাদেরকে বলতে পারি না যে করতেই হবে, এটা তো একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার যে আপনারা প্র্যাকটিস করবেন কিনা। আমি আমার বলবো প্র্যাকটিস করার জন্য, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন আপনারাই শিখতে পারবেন না। এখানে আমার কিন্তু কোনো লস হবে না। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আপনাদের তো লস, কারণ আপনারা তো শিখতে আসছেন। এখন আপনারা শিখতে এসে যদি প্র্যাকটিস না করেন তাহলে তো অসুবিধা। উইদাউট প্র্যাকটিস যদি মনে করেন যে আপনি অনেক ভালো শিখে যাবেন, অনেক কিছু পারবেন, এটা ভুল। কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এখানে মুখস্থর কোনো ভ্যালু নেই। মুখস্থ কয়টা মুখস্থ করবেন? ভাইয়া হ্যাঁ, আর একটা বিষয়, ভাই জিসাপে একটু যান, জিসাপের সাইটে। হ্যাঁ, স্ক্রল করলে দেখেন ব্র্যান্ডের একটা সেকশন আছে, মানে ব্র্যান্ডেড অ্যানিমেশন দেখাচ্ছে হিসাব কি নিচে প্র্যাকটিস নিচে। করছো? প্র্যাকটিস বলতে একটু দেখেন নিচে নিচে, মানে ব্র্যান্ডের একটা যে এটা এই যে এটা এটা ভাই, এটার কোড আমি বের করবো কিভাবে ভাই? ও, এটার কোড তো তুমি এভাবে বের করতে পারবে না। এটার কোড তো এখানে এটার জন্য আমি স্লাইডার দেই নাই, আমি সুইপার ইউজ করে নাই এটা দেওয়ার জন্য।
এটা করতে বের করতে পারবে না, এটা তো তোমার মানে ওইরকম ভাবে ইয়ে করতে পারবে না। এটার জন্য তোমার জিসাপের লাইব্রেরি লাগবে, এটার জন্য জিসাপের ওই এটার জন্য প্রত্যেকটা ফাংশনালিটি আছে, একটা এক একটার জন্য এক এক রকম ফাংশনালিটি আছে। এইগুলার জন্য ওই যে এই কতক্ষণ পর পর টাইমিং দেওয়া আছে, এগুলা বলা হয় কি ফ্রেম, মানে ফ্রেম জেনারেট করা। ধরো তোমার এটা কত সেকেন্ড পরে এটা লেফট সাইডে যাবে, লেফট সাইডে যায় আবার উপর থেকে ওপেন হবে, এগুলোর একটা টাইমিং স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টটা এইভাবে আসলে এখান থেকে বের করতে পারবে না, এগুলো জেনারেট করতে হবে নিজের মাথা থেকে। কিভাবে, মনে করো আমরা সিএসএস করি না অনেক সময়, জি পজিশন অ্যাবসলিউট করে টপ থেকে লেফটে আনি, রাইট আনি, এটা সেটা করে তারপর একটা কিছু করি, হোভার করলে এটা হবে, হোভার করলে এটা। জিসাবের লাইব্রেরির একটা মানে এরকম ধরনের অ্যানিমেশন করানোর জন্য তাদের কিছু অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউট ইউজ করে তখন আমাদেরকে এই অ্যানিমেশন গুলা বানাতে হবে। এবং এটার জন্য তোমাকে প্রপার জিসাপ নলেজ থাকতে হবে এবং জাভাস্ক্রিপ্ট নলেজ থাকতে হবে ভালো, আদারওয়াইজ এটা করতে পারবে না। জিসাপের বেসিক বেসিক কন্ট্রোলগুলো আগে ভালো জানা থাকা লাগবে। মানে এগুলো তোমার একটা দুইটা প্রপার্টি শিখলে হবে না, এখানের ক্ষেত্রে অনেক ধরনের ফ্রম টু স্টার্ট অনেক কিছুই তোমার এখানের মধ্যে জানা থাকা লাগবে। মানে সিএসএস যেরকম ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, নানান অ্যাট্রিবিউট ইউজ করে একটা প্যাকেজ সিএসএস করতেছো না, ঠিক এইটারও কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউট গুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন তোমার এই জিনিসগুলো মাথার মধ্যে আসবে, বুঝছো? এগুলা মানে জি দুপ করে হয়ে যাবে না, মানে ধরবা স্টার্ট করবা হয়ে যাবে এরকম না। এটা তো তোমাকে জাভাস্ক্রিপ্টের নলেজ, জিসাপের বেসিক নলেজ একদম ক্লিয়ার কনসেপ্ট হতে হবে, তখন এই জিনিসটা করতে পারবে। ভাই, জেএস বেসিক শিখতেছি, মানে একবার শেষ করছে আবার কি হ্যাঁ রিপিট আবার করতেছি। ইয়ে করো, এই যে এগুলাও সব জিসাপের মাধ্যমে হতেছে। এটা তো ভাই সিএসএস দিয়েও করা যাবে না, সিজনও হবে কিন্তু জিসাপের ইউজ করলে আর কি, স্মুথ হবে আর কি। জিসাপেরটা বেশি সুন্দর হয় আর কি, জিসাপের কাজই হলো এরকম ইন্টারেকশন করা। এই আর কি। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকলো। আপনারা ভাইয়া আর তাহলে, একটা মানে হ্যাঁ আমার বল, স্মল ডিভাইসটা একটু চেক দেন, ওইটার, এক্সেস ডিভাইসটা, যে কোনো একটা, আচ্ছা আচ্ছা, যেটা এইটা এইটা স্পেসিং কিভাবে করছো, এটা কিভাবে করছো, আমাদের সাইট দেখে করছো? সাইট। জি হ্যাঁ, জি, আমাদের একটা সাইটে এরকম জিনিস এক্স আছে, ডাস এক্স ডাস করেছিলেন না? ওইটার মধ্যে দেখে করছো নাকি? জি, তবে ভাই অ্যানিমেশনটা আমি দিতে পারতেছি না, মানে প্রোগ্রেস অ্যানিমেশনটা, সার্কেল প্রোগ্রেস প্রোগ্রেস। অ্যানিমেশনটা আসলে এসবিজি থেকে আসবে, বুঝছো? এটা তুমি দেখবা আমাদের হ্যারি নামে একটা টেমপ্লেট আছে, ওই হ্যারি নামে টেমপ্লেটের মধ্যে খেয়াল করো। হ্যাঁ, জি অবশ্যই। ওকে। এগুলা রাইট পাশে এত স্পেস কেন, এখানে স্পেস কম কেন? এগুলা সবসময় ডানে বামে স্পেস সমান থাকবে। হ্যাঁ, আর এই খেলার ক্ষেত্রে একটা একটা করে রাখছো তো, দুইটা দুইটা করে রাখতে পারতে, তাহলে এই নেগেটিভ স্পেসটা থাকতো না। জি আর এগুলোর ক্ষেত্রে উইথ 100% করে দাও মোবাইল ডিভাইসের মধ্যে। যদি এগুলা দুইটা দিলে ভালো হয়, বড় মানে লার্জ ডিভাইসে, মোবাইলের লার্জ ডিভাইসে দুইটা করে রাখছো, নাইস, ঠিক আছে। এটা এরকম কেন, এটা এরকম করে রাখছো ইচ্ছা করে? আমার ছোট ডিভাইসের জন্য এটা অন করা আর কি। একদম ডিভাইসের জায়গা মধ্যে, তো জায়গা তো হবে না ওখানে। ছোট ডিভাইসের মধ্যে তাহলে যেটা করবা, এটাকে সেন্টার অ্যালাইন করে এটাকে নিচে দিয়ে দিবা, এটা টেক্সট সেন্টার, নিচে দেবো। টেক্সট নিচে দিয়ে দিবা, এটা সেন্টার অ্যালাইন করে দিবা, তাহলে জিনিসটা ভালো। জি ভাই। রিয়ন ভাই, জি ভাই। পার্সোনাল কি কোনো আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছেন? ও, এই গ্রুপের লিংকটা দাও তো, আমি গ্রুপে এখন শেয়ার করে দিই, এখানে জয়েন হোক সবাই। পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই জয়েন আছেন, এই গ্রুপের লিংকটা দাও তো রিয়া। ওই যে হামজা থাকতে যে ক্রিয়েট করছিল মনে আছে? জি ভাই, ওই আমরা গ্রুপে, টেক্সট করি ওখানে এটা। হ্যাঁ ওই গ্রুপের লিংকটা দাও, আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, এখানে সবাই জয়েন হোক। হ্যাঁ, জি ভাই। এখানে দাও। না সুন্দর হয়েছে, বেসিক কিছু ছোট ছোট প্রবলেম আছে, এগুলা সলভ করলেই হয়ে যাবে। ভাই এখানে তো অনেক টেকনিক, গুগল এক্সটেন্ড ফর, হ্যাঁ, এখানে তো অনেক লিংকস দেওয়া, ওয়েব বেস টু। কি বুঝি নাই কি বলছো? ভাই শেয়ারের অপশনটা নাই মানে শেয়ারের অপশনটা নাই কোনো। এইটা না, এইটার কথা বলতেছি না আমি। কোনটা ভাই? তোমার পার্সোনালি একটা ওয়েবসাইট একটা গ্রুপ ক্রিয়েট করছো না পার্সোনাল সেটিং এর জন্য, ওইটার কথা ও বলছি। আচ্ছা আচ্ছা। ওইটার লিংকটা আমাকে পার্সোনালি দাও, আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন যে ট্রেন্ডিং এ যে টেমপ্লেট গুলো আছে মানে যেগুলো চলতেছে মডার্ন, হুম। ওগুলাতে তো মানে হিউজ অ্যানিমেশন, আর
মোস্ট অফ দা তো মনে হয় লাগে জিসেপ দিয়ে করা, সো জিসেপ ছাড়া তো মনে হয় চিন্তাই করা যায় না, তাই না ভাই? এরকম টাইপের এখন করা। ক্রিয়েটিভ সাইট যেগুলো সব জিসাপ, সব সাইট জিসাপের না, ক্রিয়েটিভ সাইটগুলো, ক্রিয়েটিভ যেগুলো ক্রিয়েটিভ ধরনের সাইট, জি জি ক্রিয়েটিভ জি জি। পোর্টফোলিও ধরনের সাইটগুলো জিসাপ। আপনি আমাকে একটা লিঙ্ক দিয়েছিলেন, ওই ধরনের সাইটগুলো জিসাপ ছাড়া চিন্তাই করা যাবে না, ওই সব সাইট জিসাপ ছাড়া করাই যাবে না। এই জন্য আপনাদেরকে তো আমি বলবোই কি করতে হবে না করতে হবে, মানে আপনাদের জিসাপের আগে ডাইরেক্ট জিসাপে যাবেন না, জিসাপের আগে জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো অনেক ঝালাই পালাই করে তারপরে জিসাপে যাবেন, তারপর জিসাপটা অনেক ইজি হবে। হ্যাঁ, আগে জাভাস্ক্রিপ্ট দেখবেন, তারপরে জাভাস্ক্রিপ্টের উপরে এগোতে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কটা দাও আমাকে, দিছো? ভাই এখানে তো শেয়ারের কোনো অপশনই দেখতেছি এই না। যে দেখো, এখানে কি করবা, এই যে এখানে যাবা, এখানে যে মেম্বারে যাবা, মেম্বারে গিয়ে এই যে ইনভাইট গ্রুপ লিংক, ওকে, এখান থেকে এই যে কপি লিংক, ঠিক আছে, জি ভাই। মেম্বারে যাও, মেম্বারে গিয়ে দেখো যে ইনভাইট গ্রুপ লিংক আছে। হ্যাঁ, আচ্ছা সেলিম ভাই ই করছে হচ্ছে আপনার এই যদি আপনার যে যে কোনো এরর থাকে হ্যাঁ কনসোলে, তাইলে কি মানে অ্যাপ্রুভ হবে ইতে না, পরিস্থিতি? অ্যাপ্রুভ হলে এখানে ওইরকম কোনো অপশনই নাই, এখানে শুধু অ্যাড টু মেম্বার আছে, তাছাড়া কোনো লিংকের অপশন নাই। মেম্বারসে গিয়ে এখানে কোনো শুধু অ্যাড টু মেম্বারস আছে। ও, মানে ওই রকম অপশন নাই, তাই তো? জি জি। তাহলে অ্যাড টু মেম্বার্স, যারা যারা গ্রুপে অ্যাড হন নাই তারা ইয়েকে কি বলো, এখানের মধ্যে গ্রুপের লিংক শেয়ার করতে পারবো না? ওখানে কোনো অপশনই নাই, শুধুমাত্র উপরে যে অ্যাড টু মেম্বার আছে, মানে অ্যাড মেম্বারস এর অপশনটা আছে, তাছাড়া কোনো আচ্ছা, option আমি নাই। তাহলে আমির হামজা মনে হয় অ্যাডমিন, আমির হামজাকে জি আমি জি। বলবো নে লিংকটা আমাকে দিতে, পরে লিংকটা আমি গ্রুপে শেয়ার করে দিব কালকে, ঠিক আছে, অফিসে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালাম।